তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। কথা কোন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? আজকে কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠার পর, আগে দেখি নাই, হঠাৎ করে একটা নিউজ পেলাম বা দেখলাম আমাদের বাংলাদেশের একটা ভয়াবহ ঘটনা। আপনারা জানা অনলাইনের সাথে সম্পৃক্ত আছেন, যে ঘটনা দেখেছি যে একজন পাগল মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা চুর মনে করে তাকে পিটিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়েন। একটা জিনিস আপনাকে আমাকে মনে রাখতে হবে, তিনজন ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন, তার কোনো বিচার নাই, তার কোনো শাস্তি নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। ওই ব্যক্তি জোরে কর। এক নাম্বার শিশু, বাচ্চা, সে কোনো অপরাধ করলে দুনিয়া আখিরাতে কোনো বিচার। দুই নাম্বার ঘুমন্ত ব্যক্তি, তার কোনো বিচার। এই জন্য তো ঘুমের মধ্যে নামাজ কাজা হয়ে গেলে আল্লাহ মাফ করে দিয়েছেন, পরবর্তীতে পড়ে নাও, অসুবিধা নাই। তিন নাম্বার কোন পাগল, সে অপরাধ করলে আল্লাহ দুনিয়াতেও মাফ করে দিয়েছেন, আখিরাতেও মাফ। আজকে শুনেছি তাদের কথা, এই ছেলেটা চুরি করার জন্য এসেছিল। আহা, এই চুরি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, কিন্তু অন্য দিক দিয়ে শুনেছি তার বাবা নাই, তার মা নাই, তার একটা ভাই ছিল, তাকে দেখাশোনা করত। যে কোনো কারণে ছেলেটা অর্ধ পাগল হয়ে গেছে। যে জায়গায় ভালো স্টুডেন্ট ছিল, কোন জায়গায় খাবার পেলে খেত, অথবা খাবারের জন্য এদিক সেদিক ছোটাছুটি করত। এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের রুমে ঢুকে গেল খাবারের জন্য, আর ছাত্ররা তাকে চোর মনে করে তাদেরকে খাওয়ালো, তাকে খাওয়ানোর পরে তাকে পিটিয়ে হত্যা করে দিল। নাউজুবিল্লাহ পড়ে। অথচ ইসলাম বলেছে মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায়ভাবে কোন একজন ব্যক্তিকে হত্যা করা সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান পাপ। আর একজন মানুষকে যদি আমি আপনি জীবন বাঁচিয়ে দেই, কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলে একজন ব্যক্তি কালো হোক সাদা হোক, একজন ব্যক্তি রিকশাওয়ালা হোক চালাওয়ালা হোক, ওই ব্যক্তিটা এমপি হোক মন্ত্রী হোক, ওই ব্যক্তিটা রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক, যাই হোক না কেন, অন্যায়ভাবে কারোর রক্ত দ্বারা আল্লাহর জমিন রঞ্জিত করা যাবে। কিন্তু আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা অত্যন্ত মেধাবী হয়, কিন্তু এই কাজটা যারা ঘটিয়েছে আমি মনে করি এরা মেধাবী নয়, এরা ছাত্র নামের কলঙ্ক। এদের নৈতিক শিক্ষা, এদেরকে ইসলামিক শিক্ষা, এদেরকে মানবতার প্রেম এরা আপনার পারিবারিক ভাবে শিক্ষা গ্রহণ করতে পারে নাই, স্কুলেও করে নাই, কলেজেও করে নাই, ভার্সিটিতেও করে নাই। এই কারণে আজকে একজন নিরাপরাধ মানুষকে পিটিয়ে তারা হত্যা করেছে। অতএব আমরা এমন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই না যে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মুসলমান তৈরি করেছে, আর যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার থেকে শুরু করে ছাত্ররা পর্যন্ত আমার আপনার ঘাম জড়ানো অর্থ দিয়ে তারা চলে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন মেধাবী ছাত্র বের হবে, যে মেধাবী ছাত্র দেশের পক্ষে কাজ করবে, দেশের উন্নয়নের কাজ করবে, দেশের স্বাধীনতা রক্ষা করবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল্লাহর জমিনে একজন নিরাপরাধ মানুষের রক্ত দ্বারা আল্লাহর জমিন রঞ্জিত করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকা পয়সা দেই না। কথা কোন ঠিক কিনা? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপরাধ এই ছাত্ররাকে, এই ছেলেটাকে হত্যা করেছে, এদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার যদি করা হয়, তাহলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের কোন জায়গায় অন্যায়ভাবে নিরাপরাধ কোন মানুষকে হত্যা করার সাহস কোন ব্যক্তি দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এদিকে শুনি ছাত্রলীগকে হত্যা করে কোবাইছে, মারছে, ওই দিকে শুনি বিএনপিকে মারছে, ওই দিকে শুনি আরেকটারে মারছে। আরে অপরাধ যাই করুক, সে যেই হোক না কেন, অন্যায়ভাবে কাউকে মারা যাবে, এটা আল্লাহ কোরআনে নিষেধ করেছে, হাদিসেও নিষেধ করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত অপ্রীতিকর ঘটনা থেকে নিজেদেরকে হেফাজত রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে আরেকটা বিষয় থাকতে পারে, বাংলাদেশে 2024 সালে আমাদের এখান থেকে
সরকার পলায়ন করার পরে যে ষড়যন্ত্রমূলক ভাবে কিছু ঘটনা ঘটেছে, এটা আপনারা সকলেই জানেন। আনসার বাহিনীর ঘটনা, আবার আশুলিয়ার গার্মেন্টস ফ্যাক্টরির ঘটনা, এরপরে মন্দির ভাঙ্গার ঘটনা, এটা কিন্তু একেবারে ষড়যন্ত্রমূলক ভাবে হয়েছে। এখন বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু মানুষের একটা আস্থাস্থল হয়ে গেছে, এটা তাদেরকে বিতর্কিত করার জন্য হতে পারে। অর্থাৎ যে কোনো ভাবেই হোক না কেন, ইসলাম এবং কোরআন হাদিসের কথা হচ্ছে নিরপরাধ ভাবে কাউকে হত্যা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো বলেছি বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর নবীজির যে দয়া আমাদের প্রতি আল্লাহ তাআলা তেনার অন্তরে দিয়েছিলেন, এই দয়ার দিকে লক্ষ্য করে আমাদের সকলকেই নবীজির প্রতি আমাদের মহাব্বত অন্তরে যেন আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন, বলেন আমিন। নবীজির মহাব্বতে আমরা যেন সর্বদাই সর্ব অবস্থায় নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, এমন মন যেন আমাদের তৈরি করে দেন, বলেন আমিন। এই কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।